আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই হচ্ছে সেই বিখ্যাত মাদক সম্রাট, চণ্ডীপুর মাদক সম্রাট, যে 5 দিন 10 দিন পর পরেই চণ্ডীপুর থেকে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী ডিবির হাতে কয়েকবার ধরা খাইছে। আজকে 15 বছর যাবৎ সে এই ব্যবসা করে যাচ্ছে। সে আজও ভালো হয়নি। গত 2-3 দিন থেকে, গত 2-3 দিন বলতে গত 1 সপ্তাহ 10 দিন থেকে আমরা এর পাহারা দিচ্ছি, কিন্তু ধরতে পারতেছিলাম না। আজকে সৌভাগ্যবশত এই বিশিষ্ট মাদক ব্যবসায়ী তাহেরকে চণ্ডীপুর থেকে ধরা হয়েছে, এমনকি রিকভারি পাওয়া গেছে তার কাছ থেকে অনেকগুলো ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এই যে তার নমুনা, সেগুলা বিক্রি করে এবং সেবন করে। এই তাহের বিগত 15 বছর যাবৎ চণ্ডীপুরের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে চণ্ডীপুরে যুব সমাজ নষ্ট করতে, স্কুল ছাত্রদেরকেও সে মিস করে না। সেই স্কুল ছাত্রদের কাছেও এই ইয়াবা ট্যাবলেট শুরু করে গাঁজা বিক্রি করে। এই আজকে তাকে আমরা ফুল স্কোয়াড সহ ধরছি। 2টা ফালাই গেছে, একটা পুকুরে জাপ দিয়ে পলায়ন করছে। আর তোর লগে কে কে সেবন করছে? কাউসার ছিল। কাউসারের বাপের নাম কি? তোফায়েল আহমেদ। কাউসারের বাড়ি কোথায়? তালতলা। এরা কয়দিন থেকে তোর থেকে ইয়াবা ট্যাবলেট কিনে? তাহলে তুই সহ ইয়াবার আসলে কি করতেছিলি? তোরে তো আমরা সেবন অবস্থায় ধরছি। হ্যাঁ, চণ্ডীপুরের যত জনগণ আছে আশেপাশের, এমনকি স্কুলে পড়ুয়া ছাত্ররাও বলছে তুই এগুলা বিক্রি করছ এবং তোর কাছ থেকে কিনে। এমনকি সাক্ষী প্রমাণ সবই আছে। এমনকি আজকে রিকভারি এই যে আজকে ইয়াবা ট্যাবলেট সহ ধরছি, এমনকি বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট আছে তার কাছে, এখনো সে স্বীকার করতেছে না। তোমার চণ্ডীপুরে যে বাড়ি থেকে ধরছি তোমাকে, ওই বাড়িতেই তুমি ইয়াবার ব্যবসা করে আসছো। আগে গাঁজা খাইতা? আমি গাড়ি দিয়ে নিয়ে আসছিলাম ভাই। হ্যাঁ, গাড়ি দিয়ে কই থেকে ইয়াবা ট্যাবলেট আনছো বলো? আমি আনি না ভাই। কার থেকে ইয়াবা ট্যাবলেট আনছো এটা বল ভাই। আমি আনি না তো বলছিলাম। হ্যাঁ ভাই, কি এই ট্যাবলেট কে আনছে? রাব্বানি ভাই। হ্যাঁ, রাব্বানি আর কাউসার ভাই। এরা কারা তোর সঙ্গী? আমি দেখছি তোর সাথে একসাথে ঘাটলায় বসা। ভাই আমি হেদেরকে নিষেধ করে নিয়ে আসছিলাম ভাই। সেবন অবস্থায় ধরছি ভাই, আমি নিষেধ করে নিয়ে আসছিলাম। সেই ইয়াবা সেবন ভাই করতেছিল, এই অবস্থায় ধরছি ভাই। আল্লাহর কসম আমি খাইছি না। স্বীকার করতেছে। এমনকি আরো একবার তোকে আমরা গঞ্জিকা সহ ধরছিলাম। হ্যাঁ ভাই, চণ্ডীপুরে গাঁজা সহ ধরছিনি? হ্যাঁ ভাই, আমার তাই আমিও জানি তো করতে সব ছেড়ে দিই। এমনকি হাই স্কুলের মতো একটা পবিত্র জায়গায় তুই স্কুলের ভিতর বসবি, এগুলো বিক্রি করছ, এগুলা সেবন করস ভাইয়া। আমার তোর কেউ আমারে বলতে না। তোরে যে আমরা তোরে আলটিমেটাম দিছিলাম ওই সময়, তুই যাস নাই। আমরা প্রশাসনকে জানাই নাই, আমরা এলাকাবাসীরে কি করছি, এলাকাবাসীরা জানাই তুই মাপ চাইছস। কানে ধরছিলি? তোর ভাই ছিল, বাপ ছিল, ওনারা রিকোয়েস্ট করছে যে তুই আর জীবনে এগুলা করবি না, তারপরও তুই এই কাজ কেন করলি? ভাই আমি বললাম তো যে আমি রিকশা দিয়ে নিয়ে আসছিলাম। এরপরে তোরে বাংলাদেশ সেনাবাহিনী ধরছিল নি, এটা বল যে কি কারণে ধরছে? ওই আমারে বলছিল যে আমি বললে মাছ ব্যবসা করি, কিন্তু সারেরা আই আমার ঘরে গাঞ্জি পাইছে। হ্যাঁ পাইছে। এর পরে কি করছে তোরে? তুই আমারে জেলে ভাড়া দিছিল। হ্যাঁ, মাইছে নি? হ্যাঁ মাইছে। এরপরে তুই কেন তোর শিক্ষা হয় না? আমি তো কিছু খাই না, কিছু কি করি না ভাই। তো এগুলি কি, এগুলা কি? আমার না ভাই। আমি ও তুই ফেরেশতা ভাইয়া। আমি ওই যে হেদেরকে রিকশা দিয়ে নিয়ে আল্লাহর ওলি আইছে। না ভাই, আল্লাহর ওলি গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে না। বিক্রি করো ভাই, এগুলো বিক্রি করো ভাই। অটো চলে আঙ্গো একটু খাইতে হয়। হ্যাঁ, তুই তো লোডের কথা কইতে পারছিস না। তুমি তো খাই লোডের কথা বন্ধ করতে। আমরা এখানে কোকড়াল কয় পিস পাইছি? 6 পিস। না 14 পিস ভাই, এটা বলে গেছে আমার কয় পিস। আজকের থেকে আমরা 14 পিস ইয়াবা ট্যাবলেট পাইছি। এমনকি আলামত আছে, এই যে পেপার এগুলো আছে, এই যে গ্যাস লাইট দিয়ে খায়, মানে পাওয়া গেছে। এই হইলো সেই বিখ্যাত চণ্ডীপুরের মাদক সম্রাট তাহের, আবুল তাহের। এই চণ্ডীপুরের যুবক সমাজ নষ্ট করতেছে একই রূপে। মুন্না ছিল, মুন্না এই যুবক সমাজ নষ্ট করতেছিল। ও এখন এলাকা থেকে আমরা নির্বাসিত করছি। আজকে 6 মাস সে এলাকার বাইরে
এলাকাতে থাকি না ভাই আপনি এই তাহের চণ্ডীপুরে বসে বসে এই সকল কাজ করতেছে। তো এই তাহেরের মতো যতগুলো মাদক সম্রাট আছে চণ্ডীপুরে, এ তাহের মুন্না হইলো আমাদের নিদর্শন। এদের মাধ্যমে সবগুলা মাদক ব্যবসায়ী সচেতন হয়। তোদেরকে আমরা রাখছি, চোখের মধ্যে মধ্যে রাখছি। ভাই আমার মা শুনেন ভাই এ তাহের জীবনেও ভালো হবে না। 15 থেকে 16 বছর আমি তো এরকম সে এই ব্যবসা করে আসতেছে, ভাই আমি রিকশা দিই মাদক ব্যবসার সাথে, এবং রিক্সা দিয়ে সে এসব মাদক সাপ্লাই করে এবং সেই কাস্টমারদেরকে নিয়ে আসে। ভাই তো কোথায় থাকস? আমি রামগঞ্জে চলে যাই। তোর বাড়ি কোথায়? চণ্ডীপুর। হ্যাঁ, চণ্ডীপুর কি বাড়ি? বাড়ি তোর আব্বার নাম কি? সিরাজ ব্যাপারী। কি? সিরাজ ব্যাপারী। সিরাজ ব্যাপারী। তো তুই যে মাদক ব্যবসা করস, জি ভাই। তোরে কয়বার এই পর্যন্ত প্রশাসন ধরছে? মামলা কয়টা আছে তোর নামে বল? ভাই আমি মামলা কয়টা আছে এটা বল? 3টা। তিনটা মামলা। কিসের মামলা? এই মাদকের মামলা। জি ভাই। মাদকের মামলা কয়বার ধরছে এই পর্যন্ত প্রশাসন? 3বার। হ্যাঁ, তো 3বার নি ধরছে, মাত্র 3বার। এর অন্তত চণ্ডীপুরে 15-16 বছর অন্তত ধরছে 50-60 আমরা 3বার তো আমরা ধরছি। বাট 3বার তো আমরাই ধরছি। আমি 10 বছর থেকে আমি ধরছি একবার, এখানে তো 4বার হয়ে গেছে। আজকে আমার বয়স 23-24 বছর। তুই তাহের চণ্ডীপুরে যুব সমাজ নষ্ট করতেছিস। ভাই আমি না ভাই। তুই মাদক কি ব্যবসা ছাড়বি না? ভাই আমি তো সব তুই মাদক ব্যবসা ছাড়বি? আপনি ওই এয়ারপোর্ট থেকে তো আমি সব ছেড়ে দিছি ভাই। হ্যাঁ? তাহলে এগুলা কি আমরা খাই? ভাই এগুলা এই কার থেকে ধরছি? ভাই আপনি তো বাড়ি ছিল। এগুলো এখন কার থেকে ধরছি? ভাই এটি তো আমার না, আমি বারবারই বলছিলাম। তোর না, তাহলে তুই এগুলো নিয়ে ঘুরুস কেন? আমি তো আমার ইয়াবা নিয়ে ঘুরুস ভাই কেন? এটি তো আমার লগে ছিল না লগে। কার লগে ছিল না? ভাই কার লগে ছিল না এগুলো? ভাই এগুলো আমার না তো ভাই। হ্যাঁ, তো এখানে এই যে হাজার হাজার কমেন্ট আসতেছে, ওকে ছাড় দিলে অন্যরা ভাবে না, মাইদি সেনাবাহিনীতে তুলে দেন। কি একটা যুদ্ধের মালা। এই বেটা, একজন তো বলছে মারি গেল না। হ্যাঁ তুই পা ধরস কেন? ভাই একটা মাফ করে দেন ভাই। ভাই আপনি আমার পা ধরেন, আপনি অপবিত্র হাতে ধরবেন না। আপনি এখানে বসেন। ভাই শুনুন ভাই। আপনি পুরো অপবিত্র, ওই লোকের লগে আর দেখবেন না। অপবিত্র লোক গায়ে ধরবেন না তো। এই কথাটা ওই কতদিন থেকে শুনি। ভাই আমি ঠিক হইছে। ভাই ওই আমরা ওই এয়ারপোর্ট থেকে আমি ডিলার কে মাল আপনি এই মাল কই থেকে আনছেন ওইটা বলে স্বীকার করেন। ভাই এটা তো আমি আনি না, আমি আনছি কে? রাব্বি আর ওই যে কাউসার ভাই। রাব্বি কে? রাব্বি কে? ওই যে তো এদের সাথে কি করছো তুমি? ভাই আমি গাড্ডার মধ্যে বসে? বন্দি দিঘির পার নিয়ে আসে। হ্যাঁ, তো আমি এ থেকে দিঘির পাড়তে নিয়ে আসছি। কোন দিকে? কোন দিঘির পার? দিঘির পাড়। দিঘির কোন দিঘির পার? দিকের পর? হ্যাঁ হাতুর দিঘির পাড়। হ্যাঁ, ওইখান থেকে মাল কে দিছে তোরে বল? আমি ওটা ব্যাপারে কিছু কইতে পারতাম না ভাই। ওই ধারে দিঘির পার থেকে মাল আনছিস, কে দিছে বল? আমার তো কেউ দেয় নাই, আর আমি ওই ব্যাপারে কইতেই পারতাম না ভাই। ভাই একটা আল্লাহর কসম কইছি ভাই, এই। আমি ওই ব্যাপারে জানি না ভাইয়া। কে জানে? ভাই একটা স্যার আসছেন? স্যার আসছেন। ভাই আল্লাহর কসম ভাই, ধর নাম্বার নে, ফোন দে। আল্লাহর কসম ভাই, ভাই ফোন দিবেন না ভাই। এই আপনি আমরা পা ধরেন কি? ভাই একটা দিয়ে আমি ভাই পা ধরেন কেন? মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন। উঠেন, আপনি উপরে উঠেন। ভাই উপরে আপনি ও ভাই মাফ করে দেন ভাই। আপনি এইসব মাদক ব্যবসা কি ছাড়বেন? হ্যাঁ ভাই আমি ছেড়ে দিছি ভাই। আমি কবে ছাড়বেন? ভাই আমি আর মানে একটা কথাই শুনতে না। এখনো তো আপনি নেশা অবস্থায় আছেন, আপনার চোখ, কথাবার্তা সবকিছু তো বোঝা যায় আপনি যে নেশা অবস্থায়। ও ভাই আপনি যে নেশা অবস্থায় আছে এটা তো সবাই বুঝতেছে। না ভাই আর কিছু খাইনি ভাই, আমি অটো চলাই আসছিলাম ভাই। অত চলাই আসছেন গাটলা দোষী পকেটে এগুলা কি? ভাই এটি আমার পকেটে রাখ না ভাই। কার পকেটে আমার পাইছে? পকেটে ছিল না জিনে ভাই। আনি দিছে? না ভাই কে দিছে? ভাই এখানে হেরা কে? এই রাব্বি কাউসার। আরে এরা কি জিন নেই? মানুষ একজন ধরেছে। হেরা কি জিন নেই? ভাই 3 বার ধরেছে। তাইরিকে আমি দিকে রে এটি কোন আইছি তাই আমি দিকে রে তোরা যে আরে 50 জন মানুষ ধরে। ভাই কি? করি দেন ভাই। ও ভাই ভাই মাফ করে দেন। বাংলাদেশ সেনাবাহিনী